আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল। আমি আমার শরীরের রোগ আর আমার কোমরেতে ধইরা গা পেলেন শক্ত হয়ে গেছে। এই রোগীটা আমার কাছে আসছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নিয়ে। 10 বছর আগে থেকে আমরা রাইতাম স্যার, আমি মনে হয় সুস্থ হয়ে গেলাম। না, 4 মাস থেকে এই সময় অনেক অসুস্থ ছিলাম, তো কিছুটা ভালো ছিলাম। 2.5 মাস পরে আবার বাড়িতে আমি আইসা বাড়ি থেকে কাটিয়া 3-4 বছর পরে আমি 2,500 যাই। প্রবাসী কল্যাণ স্যারের নাম হলো আবির স্যার। উনি চিকিৎসা করছে, পরে অনেক আল্লাহ দিলাম সুস্থ। এই রোগীটা আমার কাছে আসছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নিয়ে। এটি একটি কোমরের বা মেরুদণ্ডের বাতের রোগ। এই রোগীর এক্সরেটা একটু বুঝাই দিই। একটু এদিকে আসো, দেখো এই এক্সরেটা দেখেন। এই এক্সরেটা পুরো মেরুদণ্ডটা এক মেরুদণ্ড হয়ে গেছে এবং মেরুদণ্ডের দুই হাড্ডির মাঝখানে জোড়া আছে। এই জোড়ার কারণে পুরো মেরুদণ্ডটা এক মেরুদণ্ড বা বাঁশের মতো হয়ে যায়। এটার কারণে উনি মেরুদণ্ডটা সাধারণত ভাঁজ করতে পারে না, এদিক ওদিক কাজ দিতে পারে না, সামনে নইলে বা ঝুঁকতে পারে না। ওনার ঘাড়ও এরকম করে লক হয়ে গেছে। উনি প্রায় 2.5-3 মাস ঢাকা মেডিকেলে ভর্তি থেকে তারপর চিকিৎসা নিয়ে আসছে। তারপরে ফলো আপের জন্য আমাদের সাথে মাঝে মধ্যেই যোগাযোগ করে। আমি কাম টাম করতে পারি, আল্লাহ দিলে আল্লাহ অনেক ব্যথা ট্যাথা শরীরের কমে গেছে গা আবির স্যারের চিকিৎসায়। আমরা রাইছি এবার আমি 3 দিন ওষুধ খেয়ে এবার মাইক বা ধীরে ধীরে শুরু হয়ে বুঝতে রস এতদিন বেক হয়ে বুঝছি। আমি সবসময় সোজা হয়ে বুঝছি, আমি ওষুধ খেয়ে মায়ের খুশি কিন্তু মায়ের লেগেছিল। আমি কোনোদিন সোজা হয়ে বুঝতে গেলি। আমি 3 দিন আম্মা কেমন আছে? আম্মা কেমন আছে? মা আল্লাহ দিলে ভালো। আপনার সমস্যাটা আবার একটু বলেন তো। আর আমার কোমরেতে ধইরা গা পেলেন শক্ত হয়ে গেছে। মানে আমি আগে বুঝতে পারি নাই, তো পরে আমার কলেজ মেডিকেলে একজন নিয়ে গেছে। তখন আমি কত বছর আগে থেকে? 10 বছর আগে। প্রথমে ইউজ বাংলায় গেছি, ডাক্তার কিছু বুঝিনি না। আমার ওষুধ পানি খাওয়াইছে, আমার ওষুধ দিছে, কোনো কাম হয় না। আপনার তো ওষুধ খাইয়া আমি প্রথম কি নিয়ে আসছেন সেটা একটু বলেন আমাদের কাছে। কোমর আমি ওই সাইডে নিতে পারি না, আমার উয়াস বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই সাইডে গেলে 10 মিনিট যাইতে পারি না, আমার উয়াস বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমি ওষুধ দিছি লাস্ট কবে বলেন তো? আপনি 3 মাস আগে ওষুধ দিছি। ওষুধ কয়দিন খাইছিলেন? ওষুধ আমি আপনি খাওয়ার পরে আমি 3 দিন খাইছি, পরে মূলত 1 মাসের ওষুধ দিছিলাম। আচ্ছা আচ্ছা, 3 দিন খাইছি পরে আমার ওষুধ ব্যথা আমি ইলারে যাইতে পারি, আমার কোনো সমস্যা হয় না, কোনো ব্যথাও লাগে না। আচ্ছা, আপনি একটু এদিকে আসেন, আপনার ওই পরীক্ষাগুলো আবার একটু দেখাই দিই। জি, আসসালামু আলাইকুম। এই নিয়ে আমাদের সেই রোগী, যার রোগের নাম হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। এটা মেরুদণ্ডের একটি বাতের রোগ, যার কারণে মেরুদণ্ডের হাড়গুলা শক্ত হয়ে একটা আরেকটার সাথে লেগে জোড়া লেগে যায়, যার ফলশ্রুতিতে উনি এই মেরুদণ্ডটা নাড়াইতে পারে না। যেমন ওনার ঘাটটা আমরা যদি বলি, আপনি ডান দিকে কাঁধ ধরার চেষ্টা করেন, ডান দিকে সালাম ফেরানোর চেষ্টা করেন, উনি আর পারে না। আমরা যদি বাম দিকেও চেষ্টা করি, উনি এইটুকুর বেশি আর পারে না। এবং সামনের দিকে নইতে যদি বলি, আপনি এদিকে কাঁধ হন, ওদিকে কাঁধ হন, ওদিকে কাঁধ হন, হ্যাঁ, এবার একটু সামনের দিকে হন, উনি এর বেশি আর নইতে পারে না। আবার সোজা হন। জি, এমনি বাইরে থেকে দেখা যাচ্ছে ওনার মেরুদণ্ডটা বাঁকা হয়ে আছে ধনুকের মতো। এই রোগগুলা যার হয়ে থাকে তার আসলে শুরুতেই যদি চিকিৎসা করা সম্ভব হয় তাহলে অনেকটা ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। উনি আমাদের কাছে প্রায় ফলো আপে থাকেন এবং প্রাথমিক যে চিকিৎসাটা ঢাকা মেডিকেলে নিয়েছিল সেই অনুযায়ী কিছু ওষুধপত্র চেঞ্জ করে নিয়ে উনি আপাতত আমাদের সাথে আছেন। আশা করি উনি সুস্থ থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। আমি এই স্যারের ওষুধ খাইয়ে অনেক সুস্থ। আচ্ছা আচ্ছা, অনেক সুস্থ স্যার, মনে সুস্থ হয়ে গেল। ওষুধ খাই আমি ভুলটা কোন আইলাম, আমি ওয়াশ বন্ধ হয়ে যায়, ব্যথা লড়তারি না। মাই গড, তুলে যাবে। আমি ওষুধ দিছে, ওষুধ খাইলে সারে, না খাইলে আবার এই একই অবস্থা, আমার ব্যথা অবস্থা। আচ্ছা আচ্ছা, আর আমি খাইছি পরে 3 দিন খাওয়ার পরে আমার ব্যথা এবার জায়গা কোনো সমস্যা না। ইয়ে আছে, ওষুধ যদি একবার দিলিত খাই আমার কোনো ব্যথা হবে না। আচ্ছা আচ্ছা, পরে মাই কয় আমি বললাম, আমার বাবা বুঝে আমি মাও সুস্থ, আমিও তো সুস্থ, আমি তো সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে যাওয়ার পরে আমার কোনো ব্যথা আছে, কাজকর্ম করতে পারতেছেন? ওই রাতে ডিউটি যাবো। আচ্ছা, আমি তো কাম করে আপনার আগে কাম করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আমার তো কোনো ব্যথা আছে না, আমি তো ওষুধ আছে কিন্তু আমার কোনো ব্যথা নাই। ঠিক আছে, ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন, হসপিটালে সবার জন্য দোয়া করবেন। আমি আপনার নামে করছি ইনশাল্লাহ। আমি বাইকে গুণ আপনার আইসি। আমি আচ্ছা, আপনার কাছে যে আমি আর 10 বছর আগে 10 বছর ধরে কষ্ট করতেছি, যে কষ্ট আমি করছি ব্যথায় স্যার, আপনার সাথে যদি আমি আগে 10 বছর আগে আইতাম তখন আমি সুস্থ হয়ে যেতাম। ধন্যবাদ। ঠিক আছে, আপনি যে চিকিৎসা নিচ্ছেন ওটাও ঠিক আছে। আপনি ঢাকা মেডিকেলে ছিলেন, ওখানে বড় বড় স্যাররা অনেকে দেখে আপনার চিকিৎসা সুন্দরভাবে করে দিছে। আপনার এই রোগ সম্পর্কে সবকিছু আপনি জানেন নিশ্চয়ই। বাকি জীবন কিভাবে চলতে হবে সেটা আমরা ধীরে ধীরে শিখে
ইনশাল্লাহ।